হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ ক্লোজ লাইফ। আজকে আমরা শিলিগুড়ি থেকে ফিরে যাব বাড়ি। ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে একটু বেলকুনিতে এসে দাঁড়ালাম। দেখছি একটা প্রভু নিচে জপ করছে। আমরা যখন ওখান থেকে বেরিয়েছি তখনও কিন্তু মঙ্গল আরতির টাইম হয়। আগের দিনই রাত্রেবেলায় কিন্তু ও প্রভুকে ফোন করে জানিয়ে দিয়েছিল রিসেপশনে যে প্রভু আমাদের ভোরবেলা বেরিয়ে যেতে হবে, আমাদের ভোরের ট্রেন আছে, তো চাবি কাকে দিয়ে যাবো। প্রভু আমাদের বলেছিল যে রুমেই চাবিটা রেখে দিয়ে যেতে, কোনো অসুবিধা নেই। আর প্রভু আমাদেরকে এই প্রভুর টোটোটা ঠিক করে দিয়েছিল, তো ওনার সাথে আমরা এখন চলে এসেছি স্টেশন। আমাদের ট্রেন ছিল 5:30টায় আর আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 5টা। যেদিন আমরা শিলিগুড়ি থেকে ফিরছিলাম সেদিন ছিল বলরাম জয়ন্তী, তো আমাদের এখানেও অনেক বড় প্রোগ্রাম হবে, তো সন্ধ্যাবেলা ওখানে যাবো। সবকিছু প্যাকিং করে কালকে রাত্রে ঘুমোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তারপর আবার ভোরবেলায় উঠে এখন স্টেশনে আসা, বলতে পারো সাথে চোখে ঘুম নিয়ে এসেছি। আসার আগে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছিল, তাও আমরা খানিকক্ষণ বাইরে বসে তারপরে ট্রেন। প্রতিদিনের জন্য হলেও এই ট্যুরটাতে কিন্তু আমরা খুব আনন্দ করেছি। আশা করি আমাদের ভিডিওগুলো দেখে তোমাদেরও খুব ভালো লাগে। হ্যাঁ, তোমরাও কিন্তু জানিও আমাদের ভিডিওর মাধ্যমে আর তোমরা কোন কোন জায়গায় ঘুরতে। তোমাদের সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়া তো সম্ভব নয়, তাই আমাদের চেষ্টা থাকবে আমাদের ভিডিওর মাধ্যমে যাতে তোমাদের এরকম মনে হয় যে না তোমরাও জায়গাটা ঘুরে নিয়ে। আর যদি ভগবানের ইচ্ছা থাকে তাহলে কোন একদিন না হয় যাবো সবাই মিলে একসাথে ঘুরতে। যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে মনে হলো আমাদের মতন বোধহয় সবাই ক্লান্ত। উঠেই কিন্তু প্রথমে আমি 8 ঘন্টার মতন ঘুমিয়ে নিই। তারপর আসার দিনে আমাদের যে ভক্তিশাস্ত্রী ক্লাসটা ছিল সেটা কিন্তু আমরা পুরোপুরি করতে পারিনি, যার জন্য সেই ক্লাসটা সেদিন আমাদেরকে ক্লাসের মাঝখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হতো 7:30টার সময়। তো সেই ক্লাসটাই আমরা ভেবেছিলাম পরের দিন শুনে, কিন্তু ওখানে গিয়ে সবার সাথে আনন্দে এত মত্ত হয়ে গেছিলাম যে ক্লাসটা করতে হবে সেটাই ভুলে গিয়েছি। হোক, এরপর আমাদেরকে একে একে জল দিয়ে যায়। এরপর এখানে খাবারেরও ব্যবস্থা ছিল, মানে ব্রেকফাস্ট করছিল সবাই। আমরা কিন্তু ব্রেকফাস্টের অপশন, কারণ আমরা এনেছিলাম মন্দির থেকে টেস্টি। যাই হোক, এখন আমাদের ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে। কোন স্টেশনে নেমেছিলাম সেটা আমার মনে পড়ছে না, আসলে আমি এগুলো খুব একটা জানি, তোমাদেরকে আর বলতেও পারলাম না যে আমরা কোন স্টেশনে। এরপর আমরা স্টেশন থেকে নেমে বাসে করে চলে আসি বাড়ি, কারণ এরপর ওখান থেকে আর কোনো ট্রেন পাওয়া যাচ্ছিল না, তার জন্যই বাসে করে আসতে বাধ্য হলাম, নাহলে কি আমি আর বাসে করে আসি। স্টেশন থেকে নেমে আমরা টোটো করে চলে আসি বাস স্ট্যান্ড। বাসে করে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই ভিডিও করা তো দূরের কথা, একটা কথা পর্যন্ত আমি। তো যাই হোক, এরপর বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে প্রসাদ পেয়ে নি। আর কিছুক্ষণ পরেই দেখি বনি আর অনিতা এসেছে ওর দাদাকে রাখি পরানোর জন্য। ও আচ্ছা, সাথে আমাকেও কিন্তু রাখি পরিয়ে। তো ওর দাদা ওদেরকে খাওয়ার জন্য কিছু ক্যাশ দিয়েছিল, আর আমি দিয়ে দিয়েছিলাম দার্জিলিং থেকে আনা স্পেশাল চকলেট গুলো। দেখে ওদের হাসিটা একবার দেখো। আসলে চকলেট গুলো দেখে আমার এত ভালো লেগেছিল, আর এখানে এরকম চকলেট আমি এখনো অব্দি দেখিনি, তো তার জন্য এদের সবার জন্য নিয়ে। এই নতুনত্ব চকলেট গুলো দেবাং ছাড়া আমরা সবাই খুব ভালোভাবে খেয়েছি, কেন জানি না দেবাংয়ের পছন্দই হয়। এদিকে আবার ওর দাদার জন্য ওরা সাথে মিষ্টিও নিয়ে এসেছে। এরপর ওরা ওদের দাদাকে মিষ্টি খাই দেয়, আর এখানে আমি ওদেরকে বলছিলাম চকলেট গুলো একবার খোলো, আমি দেখি কেমন ভেতরে ঠিক কি আছে। দেখছি 10 মিনিট ধরে চকলেটটা খোলার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু ও আর পারছে না, তাই বললাম আমাকে দাও, আমি একবার চেষ্টা করি। একটা চকলেট তো ছিল ফ্রাইং প্যানের মতন, তো এখানে ছিল জেলি, আবার সাথে চামচ দেওয়া ছিল, যেটা আমার হাতে আছে, আর বনির হাতে যেটা আছে সেটা ছিল ডোনাট। জেলির মতন যেটা, সেটা আমি আর সাহস করে খেয়ে দেখিনি, আর ডোনাটটা খেয়ে দেখেছিলাম, ওটা খুব টেস্টি। ধরতে গেলে এগুলো একেবারেই সামান্য কিছু জিনিস, তবে এই স্পেশাল দিনটাতে যদি দাদারা তার বোনদেরকে কিছু গিফট দেয়, এটা বোনদের কাছে খুবই ভালো লাগে। আর দাদা হয়ে যদি এই স্পেশাল দিনটাতে বোনদেরকে একটু স্পেশাল ফিল না করে, তাহলে আর সে কেমন দাদা। ওর নিজের কোনো বোন নেই, তবে এই মাসির মেয়েরাই ওর নিজের বোনের থেকে কোনো অংশে। পর আমরা চলে যাই বলরাম জয়ন্তী প্রোগ্রামে, তার সাথে আবার আজকে ঝুলন যাত্রার লাস্ট দিন। প্রোগ্রামের শেষে প্রসাদ পাওয়ার আগে করে আমরা দুজন একটু বেরোই, কারণ আমার কালকে কেকের অর্ডার আছে, সেসবের জন্য জিনিসপত্র সেগুলো কিনে নিয়ে আমরা সোজা চলে যাই এটিএম এ। ওর কিছু ক্যাশ লাগতো সেটা নেওয়া, সেই সুযোগে আমিও ওর সাথে একটু এটিএম এ ঢুকি এসির হাওয়া খাওয়ার জন্য, কিন্তু সেটা তো আর ছিল না, দেখলাম এসিটাই খারাপ হয়ে পড়ে। এরপর আরো 2-1টা কাজ ছিল, সেগুলো করি, আর তারপর চলে আসি আবার মন্দিরে, মানে সেন্টারে। সেখানে এসে সবার সাথে একসাথে প্রসাদ। কখন ভোরবেলায় উঠেছি, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, তাও বেশ মজাই হচ্ছিল, অনেকদিন পর ভক্তদের সাথে দেখা হয়েছে, আর সবার সাথে অনেক কথা বললাম, এই জন্যই মনে হয় বেশি ভালো লাগছিল। আমরা প্রসাদ পেতে বসেছি, এখনো আমার 3 মালা জব বাকি আছে, সেটা কমপ্লিট করে তারপর বাড়ি গিয়ে ঘুমাবো। যাই হোক, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পেজটাকে ফলো করে রাখো। হরে কৃষ্ণা।